সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে খুতবা পেশ করব সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যকারী হওয়ার আহ্বান। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যকারী হই বা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য করার জন্য যেন এগিয়ে আসি। এই বিষয়টা মূলত ধারণাকৃত বা বানানো নয়, বরং কোরআনের বাণী এটি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভাষাতেই ডেকেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সাহায্যকারী রূপে দেখতে চান। এই মর্মে কোরআনের বেশ কিছু আয়াত রয়েছে, যে আয়াতকে কেন্দ্র করে এই বক্তব্যটা আজকে পেশ করা হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় ২-৩টি জায়গাতে তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসার আল্লাহি কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। যেমনটা আপনি পেয়ে যাবেন, এটা ৬১ নম্বর সূরা, সূরা সাফ, তার সর্বশেষ আয়াতে ১৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদেরকে, আমাদেরকে তার সাহায্য করার জন্য আহ্বান জানিয়েছেন। এটি একটি আয়াত। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের আরেকটি আয়াতে ইরশাদ করেন, যেটা ৪৭ নম্বর সূরার ৭ নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের উপরে তোমাদের পাকে স্থিতিশীল রাখবেন। তাহলে এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে তার সাহায্য করার জন্য আহ্বান জানিয়েছে। আমরা দেখব এই সাহায্য করার মানে কি, কীভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য করব, আর এর প্রয়োজনীয়তাটা কি, ইনশাআল্লাহুল আজিজ। প্রথম কথা হলো, এই বিষয়ে আপনি যদি নেটে সার্চ দেন তাহলে অধিকাংশ বিষয়গুলো দেখতে পাবেন। কিভাবে আপনি আল্লাহর সাহায্য পাবেন, কবে আসবে আল্লাহর সাহায্য, এই বিষয় নিয়ে বক্তব্য আছে। কিন্তু আমাদেরকে আল্লাহর কাজে নিয়োজিত করা, দিনের সাহায্যকারী হওয়া, এই বিষয়ে খুব কম বক্তব্য পাবেন, বা তেমন কোনো বক্তব্য আপনি পাবেন না হয়তো। তো এই জন্য এই বিষয়টা আমি আপনার কাছে ব্যক্ত করার প্রয়োজন বোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজকে আমাদের জন্য সহজ করুন, আমিন। তো আজকের আলোচনার বিষয় হবে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য করার এই আয়াতকে কেন্দ্র করে কি অর্থ রাখে এটা। যতটা আমি কোরআন হাদিস থেকে বুঝেছি বা গ্রহণ করেছি, পুরো কথাটা তো হয়তো বক্তব্যে পেশ করা সম্ভবপর হবে না। তো মুফাসসিরগণ এবং এর প্রসিদ্ধ তাফসীরকারগণ তাফসীর করেছেন, আল্লাহকে সাহায্য করা মানে হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা, আল্লাহর নাজিলকৃত বিধানকে সাহায্য করা, এবং যার মাধ্যমে এই দ্বীন আমাদের পর্যন্ত পৌঁছেছে আল্লাহর সেই বার্তা বাহকদেরকে সাহায্য করা। এটা আল্লাহ নিজের দিকে নিয়েছেন, যে কেউ যদি আল্লাহর রাসূলকে সাহায্য করে, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিধানকে সাহায্য করে, তাহলে এটা আল্লাহ বলেছেন এটা আমাকে সাহায্য করার অর্থ রাখে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা যদি আল্লাহকে ঋণ দাও, উত্তম ঋণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো গনি, অমুখাপেক্ষী, তার তো ঋণের প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহ সেটাকে ঋণ অর্থে ব্যক্ত করেছেন আমাদেরকে সম্মানিত করার জন্য। ঋণ আর আমানতের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন আপনি যদি কাউকে টাকা দেন ঋণ হিসাবে, তাহলে যেই ব্যক্তি আপনার টাকা নিল, ধরে নেন ১০,০০০ টাকা আপনি কাউকে ঋণ হিসেবে দিলেন, অপরদিকে আরেক ব্যক্তির কাছে আপনি ১০,০০০ টাকা আমানত রাখলেন। এই দুইটা জিনিসের মধ্যে একটা চমৎকার সূক্ষ্ম পার্থক্য আছে। সেটা হলো এই, যাকে আপনি ১০,০০০ টাকা ঋণ দিয়েছেন, ওই ঋণগ্রস্ত ব্যক্তি সে কিয়ামত পর্যন্ত বাধ্য আপনার এই ১০,০০০ টাকা ফেরত তাকে দিতেই হবে। আর যদি না দেয় তাহলে কিয়ামতের মাঠে তার নেকি থেকে চুকাইতে হবে। অপরদিকে আপনি কাউকে ১০,০০০ টাকা আমানত রেখেছেন একজন বিশ্বস্ত ব্যক্তির কাছে, এই বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে যদি সেই টাকা হারিয়ে যায়, জ্বলে যায়, চুরি হয়ে যায় বা ক্ষয়ক্ষতি হয়ে যায়,
তাহলে ইসলামের বিধান হলো যার কাছে আমানত রাখা হয়েছিল সে আপনাকে সেই টাকা ফিরিয়ে দিতে বাধ্য নয়, কারণ সে আপনার কাছে বলে নাই যে আমার কাছে রেখে যাও, আপনি নিজে তার কাছে রেখে আসছেন। তো ইসলামে আমানতদার ব্যক্তিকে এতটা সম্মান দেওয়া হয়েছে যে ওই সম্পদ হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে সে দিতে বাধ্য নয়, কারণ আল্লাহ তাকে ধরবে না। তাহলে ঋণগ্রস্ত ব্যক্তির মানে ঋণ, যাকে ঋণ দিলেন তার আর যার কাছে আমানত রাখলেন, এই দুই ব্যক্তির মধ্যে এই পার্থক্যটা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমানত হিসেবে কিন্তু কথাটা নেননি যে যদি তোমরা আমার কাছে আমানত রাখো তাহলে আমি তোমাদেরকে উত্তমভাবে ফেরত দেব। আল্লাহ এখানে ঋণ হিসেবে নিয়েছে। কেন? কারণ আল্লাহ বোঝাতে চেয়েছেন যদি তোমার এই সম্পত্তি, তোমার ইবাদত, তোমার প্রচেষ্টা যদি আমার কাছে আমানত হয়, সেগুলো যদি নষ্ট হয়ে যায়, আমার ফেরেশতারা যদি নোট না করে, তাহলে তোমার কিছু আবদার থাকার কথা না। কিন্তু আল্লাহ বলেছেন ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, কিন্তু তুমি আল্লাহর কাছে যা দিচ্ছ আল্লাহ এগুলো সব ঋণ হিসেবে নিচ্ছেন, যাতে করে আল্লাহ বোঝাতে চাচ্ছেন আল্লাহ তোমার কাছে যেন বাধ্য হয়ে গেলেন, আল্লাহ তোমাকে এটা ফেরত দেবেই দেবে। আর আল্লাহ কি বলেছেন? ইউদাইফাহু লাকুম, আল্লাহ সেটা তোমাদের জন্য আরো বর্ধিত করে দিলেন। আল্লাহ নিজে তো ব্যবহার করবেন না, উপরন্তু আল্লাহ বলতেছেন আমি তো ঋণ হিসেবে নিলাম, আর আমার দায়িত্ব হলো তুমি যা দিলা আমি এটাকে আরো দ্বিগুণ করে, আরো বর্ধিত করে 700 এমনকি 1000 গুণ পর্যন্ত তোমাকে বর্ধিত করে দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, কিন্তু আল্লাহ বলেছেন যদি তুমি আল্লাহকে কর্জে হাসানা দেও, তার মানে এটা মানে আপনাকে আমাকে সম্মানিত করা হয়েছে। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সত্তা, কারো কাছে তিনি কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হয় না। এখানে আরেকটি মজার কথা বলি, সূক্ষ্ম কথা। একজন সাহাবী ছিলেন এই চরিত্রের, সুবহানাল্লাহ, তারা কেমন মানুষ। জাবের বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা, অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে মারা গেলেন। কিন্তু ইতিহাস পড়লে আপনি দেখতে পাবেন মূলত উনি ঋণগ্রস্ত ছিলেন না। উনি এতটা বিশ্বস্ত ছিলেন, তার জীবদ্দশায় মানুষ যখন তার কাছ থেকে টাকা দিতে আসতো তখন তিনি আমানত হিসেবে রাখতেন না, বরং ঋণ হিসেবে রাখতেন। কেন? যে তুমি যদি আমার কাছে আমানত রেখে যাও, এই টাকা যদি নষ্ট হয়ে যায় তো তুমি তো মাহরুম হয়ে গেলা, তুমি আমাকে ঋণ হিসেবে দিয়ে যাও, যাতে করে তুমি তোমার টাকাটা পরিপূর্ণভাবে ফেরত পাও। এইভাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে মারা গেলেন। কিন্তু আল্লাহ তাকে এতটা বরকত দিয়েছেন, দেখা গেছে যে তার যতগুলো জমিন ছিল একটা জমি বিক্রি করে দিয়েই বাকি ঋণদের সব ঋণ পরিশোধ করা হয়ে গেছে। তিনি যখন মারা যান তার কয়েকটা মেয়ে ছিল, আর আব্দুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিল। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলাকে একটা দোয়া ও শিক্ষা দিয়ে গিয়েছিলেন যে যদি ঋণের বোঝা বেশি ভারী হয়ে যায় তুমি আমার মালিকের কাছে এই দোয়া করবা, ইয়া মাওলা আবি আকদি আন্নাদ্দাই, হে আমার বাবার মাওলা আপনি আমার বাবার ঋণ পরিশোধ করে দেন। তখন তিনি জিজ্ঞেস করেছেন আপনার মাওলা কে? আরও ক্লিয়ার স্পষ্ট হওয়ার জন্য, কে আপনার মাওলা? বলছেন আল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মাওলা কে? আল্লাহ। একমাত্র আমাদের মাওলা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যে ব্যক্তি ঋণগ্রস্ত, এখান থেকে এটা আমরা জানলাম, সেইভাবে দোয়া করতে পারেন যে ইয়া মাওলাই, হে আমার মাওলা, আকদি আন্নাদ্দাই, আমার পক্ষ থেকে আপনি ঋণটাকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করেন। এটা একটা দোয়া। তালা কুল্লি হাল, এটা আর একটা সাবজেক্ট, কিন্তু বোঝার জন্য কথাটা চলে আসছে। এখন আসুন, আমাদের বিষয় হলো আল্লাহকে সাহায্য করা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সাহায্যের মুখাপেক্ষী নন। তিনি হলেন আস-সামাদ। কোরআনের ছোট্ট একটা শব্দ যেটা সূরা ইখলাসে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কথাগুলো খুব সহজে এবং স্পষ্ট জায়গায় রেখে দেন, যাতে করে সেটা নিতে আপনার কোনো পেরেশানি বা কষ্ট না হয়। এই যে আল্লাহর পরিচয়টা আল্লাহ চাইলে সূরা বাকারার ভিতরেও রাখতে পারতেন, এমন কঠিন জায়গায় যেখান থেকে খুঁজে পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেছেন তার পরিচয়টা ছোট্ট একটা সূরা দিয়ে রেখে দেওয়া, যাতে একটা বাচ্চা পর্যন্ত মুখস্থ রাখতে পারে। সেই সূরা ইখলাসের বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন সামাদ। সামাদ মানে আমরা তর্জমা করে থাকি অমুখাপেক্ষী। মূলত সামাদ মানে হলো
যার কোনো ঘাট, এটা হচ্ছে আল্লাহর গুণ, এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। তারপরেও তিনি বলেছেন যে তোমরা আমাকে সাহায্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই পয়েন্টটা এই জন্য আপনাকে জানতে হবে, কারণ আমরা যখন এই ভাষায় বক্তব্য করি, নাস্তিক টাইপের কিছু লোক আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, মূসা আলাইহিস সালামের জাতিতেও ছিল, প্রত্যেক নবীর জাতিতেই ছিল। যখনই নবীরা সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়ান, তাদেরকে দান সাদকা করার কথা বলতেন, তখন এই নাস্তিক টাইপের লোকগুলোই বলতো যে আল্লাহ কি তাহলে ফকির যে আমাদের টাকা দিতে হয়? এই শব্দ ব্যবহার করেছিল বেয়াদব ইহুদিরা। তারা বলেছিল যে আল্লাহর দুই হাত সংকীর্ণ, আল্লাহ ফকির, নাহনু আগনিয়া, আমরা ধনী, নাউজুবিল্লাহি মিন যালিক। তো প্রত্যেক যুগেই থাকে। বর্তমানেও যখন মসজিদ মাদ্রাসার জন্য টাকা কালেকশন করা হয়, কিছু আছে আপত্তিকর, যেমন অন্যান্য মাযহাবী মসজিদগুলো করা হয় টেবিল বিছিয়ে, সবার কাছ থেকে টাকা নেয়, রাস্তায় গাড়ি থামিয়ে, এটা আপত্তিকর বটে। কিন্তু এইভাবে যদি বাংলার জমিনে মসজিদগুলো নির্মাণ না হতো, তাহলে বাংলাদেশের মানুষ হচ্ছে এমন মেন্টালিটির, ও বাথরুম বানাবে লাখ টাকা দিয়ে, কিন্তু মসজিদে 10 টাকা দিয়ে তার কলিজা কাঁপে। তাহলে এই মসজিদ আমরা পেতাম না। তো মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে এগুলো করা হবে। তখন তারা মন্তব্য করে যে হুজুরদের আর কাজ নাই, ধারে ধারে ভিক্ষা করে মসজিদ মাদ্রাসা বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মসজিদ মাদ্রাসার জন্য কারো কাছে হাত পাতার প্রয়োজন হতো না। আল্লাহ চাইলে আল্লাহ তার মসজিদের জন্য উত্তমভাবে ব্যবস্থা করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ এটা আমাদেরকে মর্যাদা দেওয়ার জন্য ওই কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে, যাতে করে আমরা বেনিফিটেড হই, আমরা যেন মর্যাদাবান হই, আমরা যেন নেকি পাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাজ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বেনিয়াজ বা তিনি যে অমুখাপেক্ষী, তার হাতেই যে সমস্ত ক্ষমতা, সেটা আপনাকে আগে প্রথম মাথায় রাখতে হবে যে কেন আল্লাহ আমাকে বলেছেন আমি আপনি আল্লাহর সাহায্যকারী হব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোনো ক্ষেত্রে ঘাটতি আছে? এই জন্য আগে আকীদাটাকে ক্লিয়ার করতে হবে। আমাদের রব এতটা ক্ষমতাবান, এতটা শক্তিশালী, এতটা স্বয়ংসম্পূর্ণ, যার কারণেই আমরা তার গোলামি করি, কারণ তার ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, বাঁচারও কোনো পথ নাই। তো ওই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহুভাবে বিভিন্নভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। যেমন একটি আয়াত বলেছি, ক্লাসে আছে, আরেকটি আয়াত আপনি পেয়ে যাবেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, একেবারে শেষের আয়াত, 111 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় এইভাবে ব্যক্ত করেছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদ ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। হে নবী, আপনি আল্লাহর প্রশংসা করেন, বা আমাদেরকে বলা হয়েছে তোমরা আল্লাহর প্রশংসা করো, বলো আলহামদুলিল্লাহ। প্রশংসা তো সেই সত্তার যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, যিনি তার রাজত্বে কাউকে অংশীদারিত্ব করেননি, যিনি এমন সত্তা যার এমন কোনো বন্ধু অলির প্রয়োজন হয় না যে আল্লাহর কোনো কাজে কারো সাহায্যের জন্য আসতে হতে পারে। মানে আল্লাহর কোনো কাজে, আমাদের কোনো কাজে তো কোনো না কোনো বন্ধু বান্ধবদের প্রয়োজন হয়। যে কোনো একটা কিছু আটকে গেলেন, বন্ধু বান্ধব ছাড়া কাজ হয় না, মুখ পরিচিত ব্যক্তি লাগেই। আর যেখানে দুর্নীতিগ্রস্ত সমাজ, যেখানে টাকা ছাড়া ফাইল সিগনেচার হয় না, টাকা ছাড়া ভালো কিছু পাবেন না, সেখানে তো মুখ পরিচিত ব্যক্তি কত প্রয়োজন, এটা আমরা বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পারি। যে পরিচিত বন্ধুবান্ধব ছাড়া আপনি কোনো কাজ আপনি সুষ্ঠুভাবে করতে পারবেন না, হয় পারবেন টাকা দিয়ে, না হয় দুর্নীতি চোরা রাস্তা দিয়ে। তাহলে বাংলার জমিনে এটা বেশি আপনি ফিল করেন যে সাপোর্ট ছাড়া কোনো কাজ হয় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল। আল্লাহর এমন কোনো ওলির প্রয়োজন হয় না যে আল্লাহকে কিছুটা সাহায্য সহযোগিতা করার প্রয়োজন হতে পারে। এই দৃশ্যটা হচ্ছে এমন, মাঝে মাঝে নেটে কিছু দেখবেন যে দোতলায় বা উপর দিকে কোনো ব্যক্তি যখন কাজ করতে ওঠে, নিচের দিক থেকে এক ব্যক্তি ধাক্কা দিয়ে ধরে রাখে। দেখেছেন এই দৃশ্য? কেউ তো বাঁশ দিয়ে রাখে, কেউ হাত দিয়ে ধরে রাখে, যাতে করে কী জন্য যেন সে পড়ে না যায়। এই যে সাপোর্টটা, আল্লাহ এটা বুঝিয়েছেন যে আমার কোনো কাজে এইভাবে আমাকে কেউ সাপোর্ট করবে এমন কোনো অলির আমার প্রয়োজন হয় না, কারণ আল্লাহ হচ্ছেন স্বয়ংসম্পূর্ণ। ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। এই জন্য আমরা তার এই ক্ষমতা বরত্বের কারণে আমরা তার তাকবীর পাঠ করে থাকি। এই জন্য আমরা বলে থাকি আল্লাহু আকবার। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ঊর্ধ্বে, সব থেকে বড়, তার উপরে কেউ নাই।
এই আয়াতের মধ্যে আরও বহু কথা আছে, কিন্তু ওদিকে গেলে খুতবার আসল বিষয়ে পাস হয়ে চলে যাবে, যেহেতু সময় আমাদের খুব দ্রুত চলে যাচ্ছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আমি হলাম অমুখাপেক্ষী, আমি কোনো সন্তানও গ্রহণ করিনি, আমার কোনো অলিও নাই, আর আমার রাজত্বে আমি কাউকে মালিকত্ব দেইনি। এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বরং তোমাদেরকে তো আমি আমার সাহায্য করার জন্য ডাকলাম, কিন্তু জেনে নাও এই পৃথিবীর আকাশ এবং জমিনে যত সৃষ্টি আছে তাদের আসল হাকিকত কি, তারা প্রত্যেকে তার কাছে চায়। যত বড় ব্যক্তি, যত স্বয়ংসম্পূর্ণ কাউকে আপনি দেখতে পান না কেন, সেও আল্লাহর কাছে মুখাপেক্ষী, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের একটি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, যেটা আপনি 55 নম্বর সূরার 36 নম্বর আয়াতে পেয়ে যাবেন, 29 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রতিদিনই নিজের কাজে ব্যস্ত, কিন্তু এমন কেউ নাই আকাশে আছে, এমন কেউ নাই জমিনে আছে যে তার কাছে তলব না করে। কি বলেছেন? ইয়াসআলুহু, তার কাছে চায়, আবদার করে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে এমন কেউ নাই যে আল্লাহর কাছে তার চাইতে না হয়। সবাই আল্লাহর কাছে চায়, তিনি একমাত্র সামাদ, তিনি কারো কাছে চান না। তো এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তার বরত্ব ক্ষমতা তিনি আমাদের কাছে পেশ করেছেন। যদি আমরা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেই, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর রাজত্বে কোনো ঘাটতি হবে না। যেটা মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, সেই আয়াতটি আপনি সূরা ইব্রাহিমের 8 নম্বর আয়াতে পেয়ে যাবেন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াকালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন ফাইন্নাল্লাহা লাগানিউন হামিদ। তোমরা এবং পুরো পৃথিবীবাসী যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে নাও ইন্নাল্লাহা লাগানিউন হামিদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং আল্লাহ হচ্ছেন প্রশংসিত। মানে কেউ তার প্রশংসা করলেও তিনি প্রশংসিত, না করলেও প্রশংসিত, মানে আল্লাহর প্রশংসার কোনো ঘাটতি হবে না। তো মূলত আমরা তার প্রশংসা করি, এটা আমাদের ফায়দার জন্য, আল্লাহর ফায়দার জন্য নয়। তো এই প্রত্যেকটা আয়াত আপনাকে প্রথমে স্মরণ করিয়ে দিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, আল্লাহ হচ্ছেন স্বয়ংসম্পূর্ণ। আর এটা আপনি নিজেও জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো, যেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো, যে আল্লাহকে কীভাবে আমরা সাহায্য করব, এই তো ইসলামের খেদমত করে আল্লাহ চাইলে তিনি কোনো ব্যক্তির ধার ধারতেন না, তিনি চাইলে আকাশ থেকেই চূড়ান্ত ফয়সালা করে দিতে পারতেন, কে মুসলিম হবে কে কাফের হবে, এটা আল্লাহ শুরু থেকে করে দিতে পারতেন। এ দাওয়াতের কাজ, এই খুতবার কোনো প্রয়োজন ছিল না, এটা আপনি জানেন। কোরআনের একটা ছোট্ট জুমলা যেটা বারবার আল্লাহ রিপিট করেছেন, সেটা কি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। এটা প্রায় 30-এরও অধিক আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। এক্সাম্পল স্বরূপ সূরা মুলকের প্রথম আয়াতটা আপনি দেখে নেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার হাতে ক্ষমতা, তিনি মালিক। তো যিনি মালিক, তার আর কার কাছে কি প্রয়োজন হতে পারে? তো এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। এতটা সত্ত্বেও তাহলে আল্লাহ কেন আমাদেরকে বলবেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসার আল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও? কি মানি রাখে তাহলে? এটাই আজকে আমরা জানবো। মূলত যেমনটা বলেছি, আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহর রাসূল এবং আল্লাহর দ্বীনকে সাহায্য করা। কেন করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে মর্যাদা দিতে চেয়েছেন। মানে আল্লাহর কোনো প্রয়োজন তো নাই, কিন্তু আল্লাহ এর মাধ্যমে যারা এই কাজটা করবে, গ্রহণ করে নেবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করতে চান, তাদেরকে আজর ও সওয়াব দিতে চান, দুনিয়া এবং পরকালে তাদেরকে আল্লাহ নাজাত দিতে চান এবং সুউচ্চ জান্নাত দিতে চান। এটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। কিভাবে? যেভাবে আপনি সালাত করে নেকি পান। সালাত কেন পড়েন? আল্লাহর কি ফায়দা? নাকি আমাদের ফায়দা? তো নামাজ পড়ে যেমন আমরা নেকি পাই, রমজান মাসের সিয়াম যে কারণে আমরা রাখি, ঠিক ওই একই কারণে আল্লাহ বলেছেন তোমরা জিহাদ করো, তোমরা মসজিদ বানাইবা, তোমরা মাদ্রাসা পরিচালনা করবা, তোমরা ইসলামের খেদমত করবা। তাহলে আমি বেনিফিটেড হব না, বরং তোমাদের মাধ্যমে এই কাজগুলো করিয়ে নিয়ে আমি তোমাদেরকে সুউচ্চ জান্নাত দান করব। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে কাজ করানোর মূল ব্যাপার, মূল বিষয়। নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেখানে কোন বলেন হয়ে যায়, তাহলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফেরেশতাদের কারো কোনো সাপোর্টের প্রয়োজন ছিল না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে একটা নিজস্ব মর্যাদা দিতে চেয়েছেন যে যারা এই কাজটা করবে তাদেরকে আমি এই
সম্মান দেব। তো এটা হচ্ছে মূল বিষয়। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য করা মানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সাহায্য করা। কিভাবে আমরা আল্লাহর সাহায্য করব, এই মর্মে কোরআনের যে ইঙ্গিতগুলো পাই, তার প্রথম ইঙ্গিত হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহকে সাহায্যকারী হতে চান, তাহলে আপনার প্রথম কাজ কি? আপনার প্রথম কাজ হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর প্রতি ঈমান আনা। যে আপনি বলবেন যে আমি আল্লাহকে মেনে নিলাম, এটা হচ্ছে আল্লাহকে সাহায্য করা। কিভাবে জানেন? ধরেন আমি কোনো প্রোডাক্ট নিয়ে আসছি, আমাকে সত্যবাদী বলে আপনি প্রকাশ করতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে প্রথম আমার কথা মেনে নিতে হবে যে হ্যাঁ, আমি ওনাকে চিনি, উনি ভেজাল মধু দেয় না, তাই না? কথার কথা। তখনই কিন্তু আপনি আমাকে যেন সাহায্য করলেন। কিভাবে সাহায্য করলেন? আমার কাছ থেকে এটা নিয়ে সমর্থন করে। আপনি যদি সমর্থন নাও করতেন, নাও নিতেন, হয়তো আমার প্রোডাক্ট বিক্রিও হতো, হয়তো হবে, আজকে না হবে কালকে হবে, হবে হয়তো, যেটা বিক্রি হওয়ার তা হবেই। কিন্তু আপনি সাপোর্ট করার মাধ্যমে আপনি আমার মন জয় করে নিলেন, যে দাঁড়িয়ে পরিচয় করে দিলেন যে ভাই সব সময় ভালোটাই দেয়, উনি মন্দটা আজ পর্যন্ত পায়নি। তখন আপনারই সাপোর্টে অন্য অন্য ব্যক্তিদের আস্থা সহজ হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনি আছেনই, তাহলে আপনার আমার ঈমান নিয়ে আসার মাধ্যমে পরবর্তীরা আমাদের সন্তানরা যারা আছে ওরা আল্লাহকে চিনতে পারবে। কিন্তু আমি আর আপনি যদি আল্লাহকে অস্বীকার করি, তাহলে ওরাও ওই অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন কাফেরদের সন্তান কাফেরই হচ্ছে, মুসলিমদের সন্তান মুসলিমই হচ্ছে, ভালো পূর্বে। তবে এর ব্যতিক্রমও হয়, আমরা নামাজিদের ছেলে অনেক সময় নামাজি হয় না, সত্যবাদের ছেলে মিথ্যাবাদী হয়, সেটা হচ্ছে ফিতরত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলের উপরে যেটা বলেছেন সেটা হলো ভালোর ছেলে ভালো হবে, ইসলাম মুসলিমের ছেলে মুসলিম হবে, এটা একটা নিয়ম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহকে সাহায্য করা মানে হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আর প্রত্যেকটা আমি যখন কোনো পয়েন্ট বলি, আপনি জেনে নেন তার পেছনে অবশ্যই কোনো না কোনো দলিল অবশ্যই আছে। যেমন এই পয়েন্ট আমি কোত্থেকে গ্রহণ করলাম, এটাও কোরআনে আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। সূরা আলী ইমরানের 52 নম্বর আয়াতে গিয়ে আপনি পেয়ে যাবেন, ঈসা আলাইহিস সালাম যখন তার জাতির কিছু মানুষের মধ্যে কুফুরির সন্ধান পেলেন বা কুফুরির ইঙ্গিত পেলেন যে এই লোকগুলোর মধ্যে মুসলিমও আছে কাফেরও আছে, হয়তো মুখে বলে আমাকে মানে, কিন্তু কিছু নাস্তিক টাইপের বা ভিন্ন মতাদর্শের লোকও আছে, পরীক্ষা করার জন্য তিনি বললেন ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা। ঈসা আলাইহিস সালাম যখন তার জাতির মধ্যে কুফুরির গন্ধ পেলেন, তখন তিনি বললেন মিনহুমুল কুফরা কালা মান আনসারি ইলাল্লাহ, তোমাদের মধ্যে কে আছো যে আমার সঙ্গী হবে, আমাকে সাহায্যকারী হবে আল্লাহর জন্য, বা আল্লাহর দিকে যাওয়ার রাস্তায় আমাকে সাহায্য করবে, তোমাদের মধ্যে কে আছো? তিনি কিন্তু বলেন না যে আল্লাহকে সাহায্যকারী কে আছো, তিনি বলছেন মান আনসারি, আমার সাহায্যকারী কে হবে ইলাল্লাহ, আল্লাহর পর্যন্ত যাওয়ার জন্য, আল্লাহর স্বার্থে, মানে আল্লাহর জন্য। আমরা বলি না আল্লাহর ওয়াস্তে কে আছো, তো কে আছে এমন যে আল্লাহর জন্য আমাকে সাহায্য করবে? তখন আনসারদের, তার হাওয়ারিদের মধ্যে একটা দল যারা ঈমান এনেছিল বাস্তবিক অর্থে, তারা বলেছিল কাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। তারা বলেছিল, ঈসা আলাইহিস সালাম কিন্তু ডেকেছিল যে কে আছো আমাকে সাহায্য করবে, তারা কিন্তু পাল্টা জবাবে এই কথা বলে নাই যে আমরা আপনার সাহায্যকারী, বরং তারা জবাব দিয়েছিল নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। বুঝছেন? তার মানে নবীকে সাহায্য করা মানে হচ্ছে মূলত এটা আল্লাহর জন্য, কারণ নবী আল্লাহর ওয়াস্তা দিয়ে ডেকেছে। আপনারা আমার কথা কেন মানবেন যদি আমি মুসলিমের রূপ নিয়ে না আসতাম, যদি এখানে খুতবা না হয়ে অন্য কিছু হতো? যেমন দাড়ি টুপিওয়ালা তো এমনি মেলাতেও বসে না, যারা ওষুধ বিক্রি করে ডোল ডোল নিয়ে বসে সাপের খেলা দেখায়, তাদের কথা তো অনেকে শোনে, কিন্তু তাকে তার মিম্বরে ওঠানো হয় নাই। মিম্বরে কেন ওঠানো হয়েছে? যেটা আমি আপনাদের রূপ নিয়ে আসছি, মুসলিম হয়ে আসছি, মুসলিমের কথা বলতেছি, কোরআন হাদিস দিয়ে ডাকতেছি, তাহলে মূলত আমার কথার কোনো মূল্য নাই। এই মূল্যায়নটা করতেছেন কিসের কারণে? কোরআন হাদিসের কারণে, আল্লাহর কারণে। আজকে যদি আল্লাহর কথা না বলে ভিন্ন কোনো কথা হতো আপনার মানতেন? যেমন বর্তমান সমাজে রাজনৈতিক কিছু বিদ আছে যারা ওয়াজ মাহফিলে এসে, এমনকি জুমার খুতবাতে এসে কিছু বক্তব্য দেয়, আপনারা কি করেন? সেটা গ্রহণ করেন নাকি নাক ছিটকান? আমরা পছন্দ করি তাদেরকে? পছন্দ করি না, কারণ আমরা জানি সে আল্লাহর দিকে ডাকতেছে না,
সে এখন আমাদেরকে দুনিয়ার ওই ইলেকশনের ভোট অমুক তুমুক এগুলোই বলবে, তাই না? একই জায়গা একজন হুজুর কথা বলতেছে, তার কথাটা আপনি মেনে নিচ্ছেন, ওই জায়গায় একজন রাজনীতিবিদ এসে দাঁড়িয়ে কথা বলতেছে, আপনি মেনে নিচ্ছেন না কেন? তার মানে বোঝা যাচ্ছে যে আসলে ব্যক্তির দিকে মানুষ তাকায় না, বরং সে যার পক্ষ থেকে এসেছে ওটা হলো মূল। এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন বলেছিল যে কে আছো আমাকে সাহায্য করবে, তখন তার জাতি জবাব দিয়েছিল নাহানু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। আমান্না, আমরা ঈমান নিয়ে আসলাম, আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, এবং আমি ওয়াশহাদ, আপনি সাক্ষী থাকেন বা সাক্ষী দিচ্ছি, বিআন্না মুসলিমুন, আমরা আত্মসমর্পণকারী। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার কেটাকে এটা আল্লাহর আনসার বা আল্লাহর সাহায্যকারী হওয়া হিসেবে ব্যক্ত করা হয়েছে। তো মূলত আল্লাহর সাহায্য করা মানে হচ্ছে আল্লাহর নবীদের বার্তাটাকে মেনে নেওয়া, তারা জানিয়ে এসেছেন সেটাকে মেনে নেওয়া। যেমন দেখেন, আল্লাহর নবীদেরকে সাহায্য করা যেটা আল্লাহকে সাহায্য করার অর্থে দাঁড়ায়, আল্লাহ নিজে বলেছেন যে আমার নবীকে সাহায্য করো। যেমন সূরা আলে ইমরানের একটা আয়াত আপনি পেয়ে যাবেন, তার আগে একটা আয়াত নিয়ে সূরা আরাফ 7 নম্বর সূরার 117 নম্বর আয়াত আল্লাহ বলেছেন নবীকে উদ্দেশ্য করে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তিনি বলেছেন ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, যারা এই নবীর প্রতি ঈমান আনবে, তাকে সম্মান করবে, তাকে সাহায্য করবে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং তার সাথে যে বিধান, যে আলো নাজিল হয়েছে, যে জ্ঞান নাজিল হয়েছে, এটাকে যারা অনুসরণ করবে, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে নাজাত প্রাপ্ত, এরাই সফল কাম। কারা? যারা নবীর প্রতি ঈমান আনবে, নবীকে সম্মান করবে, নবীকে সাহায্য করবে, এবং নবীর সাথে যে নূর আমি নাজিল করেছি সেই নূরের ইত্তেবা করবে। এই অংশটুকু একটু পরে আমাদের লাগবে, এটা স্মরণে রেখেন যে আল্লাহ রাসূলের সাথে বা রাসূলের মাধ্যমে যে আলো আমাদের কাছে পাঠিয়েছেন এটাকে অনুসরণ করতে বলা হয়েছে। যদি অনুসরণ করেন তাহলে আপনি নাজাত পাবেন। শুধু করে নবীকে মহাব্বত করেন, সম্মান করে হাতে মুখে নাম শুনলে চুমো খাবেন, এটাতেই শুধু নাজাত আপনি পাবেন না, বরং বলা হয়েছে যে নবীর সম্মান করার মাধ্যমে তারপরে ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাহু, তার সাথে যে আলো নাজিল হয়েছে সেই আলোটাকে অনুসরণ করতে হবে। আর যারা করবে উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে নাজাত প্রাপ্ত। এটা সূরা আরাফের 7 নম্বর সূরার 117 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তাহলে এখানে স্পষ্ট যে রাসূলকে সাহায্য করতে বলা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা এটা আমাদের কিন্তু ঈমানি দায়িত্ব। আমাদের নবী বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা এটা শুধু আমাদের না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, আল্লাহ তো ভালো করেই জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে পৃথিবীতে প্রেরণ করা হবে, কিন্তু আল্লাহ প্রত্যেকটা নবীর কাছ থেকে এটা ওয়াদা নিয়েছিলেন যে আমি যদি তোমার যুগীয় মুহাম্মদকে পাঠিয়ে দেই তাহলে তোমার উপর এটা ফরজ দায়িত্ব যে মুহাম্মদকে মেনে নিতে হবে, তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। তোমরা কি আকরারতুম, তোমরা কি আমার সাথে অঙ্গীকার করতেছ? প্রত্যেকটা নবীর কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে তুমি নবী, তুমি রাসূল হয়ে পৃথিবীতে যাচ্ছ, কিন্তু তোমার সময়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে আর তোমার গায়রতে যেন লেগে না যায় যে একজন নেতা থাকতে আর একজন নেতা আসলে যা হয়, এমনটা তোমাদের হইতে পারবে না। এমনটা হলে কি হবে? তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার সাথে খেলাফি করলে। এই আয়াতটা আপনি সূরা আলে ইমরানের মধ্যে পেয়ে যাবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 81, 82, 83 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ তাদেরকে বলেছিলেন আকরারতুম, তোমরা কি অঙ্গীকার করতেছো? তারা বলেছিল আকরারনা, আমরা স্বীকার করে নিলাম, আমরা নবীকে সাহায্য করব, মেনে নেব এবং সাহায্য করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এবং তার দ্বীনকে সাহায্য করা। আরও এই সম্পর্কে অনেক কথা আছে, আমি স্কিপ করে দিই। আমাদের মূল ফোকাস যেটা, সেই দিকে আপনি নিয়ে আসি। যেই উদ্দেশ্য নিয়ে আমি বক্তব্যটা সাজিয়েছিলাম সেটা কি? যে আল্লাহকে সাহায্য করা মানে হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা, মানে আমাদের যে ইসলাম রয়েছে এই ইসলামটাকে সাহায্য করা। সময় ফুরিয়ে যাওয়ার আগে মূল উদ্দেশ্যটা বলে দিই, কেন আজকে এই বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন হয়েছে। চলমান রাজনীতিকে কেন্দ্র করে বাংলার প্রেক্ষাপট যেটা দাঁড়িয়েছে, বা আপনি কাজ করতে গেলে বুঝতে পারবেন, সব ক্ষেত্রে যেমন ভেজাল, দুর্নীতি, খাদ্য থেকে নিয়ে পুরো সিস্টেমটা চলতেছে উল্টা পথে। সেইখানে আমাদের প্রত্যেকটা মুসলিমদের অনেক বড় ভূমিকা ছিল, অনেক বড় ভূমিকা ছিল। আমরাও যদি ওই অন্যান্য ব্যবসায়ীদের মতো দুর্নীতিবাজ হয়ে যাই যে ও ঠকায় আমিও ঠকাই,
ও লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতেছে, তাহলে আমি কেন বসে থাকবো? আমাকেও সেই পথ ধরতে হবে, আর আপনিও সেই ভেজাল সেই দুর্নীতির রাস্তা ধরে নিলেন। তাহলে এইভাবে কিন্তু পুরো জাতিটা কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। ইলেকট্রিকওয়ালা দুর্নীতি করে, পানিওয়ালা বলতেছে তাহলে আমি কেন বসে থাকবো? পানিওয়ালাও করে, চাউলওয়ালা যখন দেখতেছে তেলের দাম বেড়ে গেছে, তাহলে আমি কেন বসে থাকবো? তাই না? বাসওয়ালারা দেখতেছে যে সম্পদের দাম বেড়ে গেছে, তাহলে বাসের ভাড়া বাড়াবো না কেন? তেল বাড়িয়ে দিচ্ছে। এইভাবে একটা ইস্যুকে কেন্দ্র করলে একটা জাতি যা যা কিছুর উপরে নির্ভরশীল সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, আর এর মধ্যে আমরা দায়ী। এগুলো আমরা করতেছি। আপনার চোখের সামনে যতগুলো অপরাধ হচ্ছে, আমরা মেনে নিয়েছি বিদায় এটা অপরাধগুলো হচ্ছে। আমরা এই ক্ষেত্রে ইসলামের কোনো ধার ধারতেছি না। কিন্তু আমাদের দায়িত্ব কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো পৃথিবীতে পাঠিয়েছেন, হেদায়েত করেছেন, ইসলাম দিয়েছেন। আমাদেরকে বলা হয়েছিল আমরা যেন ইসলামটাকে প্রতিষ্ঠিত করি। বাংলার জমিনে কোরআন সুন্নাহর দাওয়াত প্রচার প্রসার হয়ে যাচ্ছে। যতগুলো লোক আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ মেনে নিয়েছে, অতগুলো লোক একটা রাষ্ট্র ইসলামীকরণ করতে যথেষ্ট ছিল, যথেষ্ট। কিন্তু এতগুলো সংখ্যক লোক থাকা সত্ত্বেও আমরা এর স্বপ্ন দেখতে পারতেছি না, আমরা কোনো ভূমিকা রাখতে পারতেছি না। কেন? কারণ আমরা হয়ে গেছি ওই বন্যার পানির মতো ভেসে আসা যে খড়কুটা, এমন যে যেই দিকে আমাদেরকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেই দিকেই যাচ্ছি। যারা এই ইলেকশনকে কেন্দ্র করে বা দুই দলের সাপোর্ট করে এক দল আরেক দলকে যে পিটায় মারে, আচ্ছা এদের কর্ম প্রচেষ্টাটা কি? কাউকে যদি জিজ্ঞেস করেন, এই যে আপনি আপনার দলের জন্য যেটা করতেছেন, এটার লাস্ট রেজাল্ট কি? কি চাচ্ছেন আপনি? এর মাধ্যমে আপনি কি পেলেন? আপনিও যে মানুষ, আপনি যে মুসলিম, আপনিও যে মরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে সৃষ্টি করেছেন কোনো একটা উদ্দেশ্য নিয়ে। মরার পরে কি হবে আপনার এই প্রচেষ্টা? কিন্তু কারও কোনো মাথা ব্যথা নেই। এই প্রচেষ্টা, এই রক্ত ঝরানো, এই মারপিট, এই সম্পদ নষ্ট করা, এই যে আপনার এত সময় ব্যবহার করা, কিসের জন্য? কার জন্য এটা? এই জন্য আজকের এই বিষয়টা আমি আপনার কাছে পেশ করি। বিশেষ করে আমাদের কথা তো আপনারাই শোনেন, যারা গ্রহণ করে থাকেন তারাই শোনেন। ওই রাজনীতিকবিদ, গুন্ডাগুলো, রাস্তার ওই লম্পটগুলো বা বাজে মানুষগুলো, ফিল্ম স্টার, খেলোয়াড়, ওরা তো আমাদের কথা শুনবে না। অথচ উচিত ছিল তাদের কান পর্যন্ত এটা যাওয়া। আর আপনারা তো সেটা মেনে নেন বিদায় ওয়াজ শুনতে আসছেন, খুতবা শুনতে আসছেন। কিন্তু আপনাদেরকে বলার অর্থ কি তাহলে? এই জন্য বলার অর্থ যে আমরা যে দিনটাকে গ্রহণ করেছি, দাবি করতেছি, দাঁড়িয়ে রাখলাম, টুপি পড়তেছি, নামাজ পড়তেছি, আমাদের উচিত এটাকে আরও শক্তভাবে ধরা। আমাদের যে ত্রুটিগুলো আছে নামাজের মতো সেগুলোকে ছেড়ে দেওয়া। যেমন নামাজ আমরা প্রপারলি ধরে নিয়েছি, একটা সময় আছে যে নামাজ পড়তেন, নামাজ পড়তেছেন, তাহলে মিথ্যাটাকেও ছেড়ে দেন, ওই হারাম ব্যবসাটাকেও ছেড়ে দেন, ইসলাম বিনষ্ট হয় সেই দিকগুলোকেও ছেড়ে দেন, ওই সমাজ ছেড়ে দেন যে সমাজ ইসলাম পালন হয় না, একটা সমাজ গড়েন। এভাবে করতে হবে, তাহলেই দিনের সাহায্যকারী হবে। আমি দেখাই ইঙ্গিতগুলো যে আল্লাহর দিনের সাহায্যটা কিভাবে হয়। সর্বপ্রথম কোনো ব্যক্তি যদি চায় যে আমি আল্লাহর সাহায্যকারী হব, আল্লাহর দিনের সাহায্যকারী হব, ঠিক প্রথম কথার মতোই বলে দিলাম, আল্লাহকে সাহায্য করা মানে যেমন আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর প্রতি ঈমান আনা। দিনের সাহায্য করা মানে হলো প্রথম আপনার কাজ হলো ইসলামটাকে মেনে নেওয়া, যে হ্যাঁ আমি মেনে নিলাম যে ইসলাম হক, ইসলাম সত্য ধর্ম, ইসলামই হচ্ছে একমাত্র নাজাত, একমাত্র উত্তম শান্তির পথ। এটা অন্তর থেকে মেনে নিতে হবে। তাহলে ইসলাম তো একটা নাম নয়, ইসলাম তো একটা বিধানের নাম। ইসলাম যেভাবে সকাল সন্ধ্যা আমাদেরকে চলতে বলবে, ওই বিধানটার নাম তো ইসলাম। তো ওটা মেনে নেবেন অন্তর থেকে। এটা হচ্ছে আল্লাহর দিনকে সাহায্য করা, এটা প্রথম অন্তর থেকে মেনে নিতে হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য আয়াত বলেছেন, অসংখ্য আয়াত, যে তোমরা মেনে নাও, রাসূলের কথাকে মেনে নাও। এই যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিতেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এই কথাটা মেনে নাও, তাহলে নাজাত পেয়ে যাবা। এটা কিসের? ইসলামটাকে মেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরিয়ে ফিরিয়ে বহুভাবে ইঙ্গিত দিয়েছেন। যেমন একটা আয়াত নিয়ে নেন, যেটা আপনি সূরা তাগাবুনের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তার রাসূলকে মেনে নাও। ওয়ান নূরাল্লাযী আনজালনা, এবং সেই আলোকেও মেনে নাও যেটা আমি আল্লাহ নাজিল করেছি। তা আল্লাহ যে বিধান নাজিল করেছেন, আল্লাহ এটাকে মেনে নিতে বলেছেন। আল্লাহ কি বলেছেন? এটা মেনে নাও। কোন দিন আসার আগে? যেই দিন চলে আসলে তোমাদেরকে কিন্তু আর রেহাই দেওয়া হবে না। যেই দিন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম', একটা জমা হওয়ার দিন আসার আগেই এমন একটা দিন আসতে যাচ্ছে, সেই দিন হয় মানুষ কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, লাভবান হবে, নাহলে ক্ষতিগ্রস্ত হবে। ইয়াউমুত তাগাবুন বলেছেন আল্লাহ, যে সেই দিন হচ্ছে হার জিতের দিন, সেই দিন পরাজিত হয়ে যাওয়ার দিন। সেই দিন আসার আগেই তুমি আল্লাহর দিনটাকে
গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কথাটাকে এইভাবে বলেছেন, যেটা আপনি সূরা আলে ইমরানের মধ্যে পেয়ে যাবেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি তাহলে আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন পছন্দ করতেছো, আকাঙ্ক্ষা করতেছো? তোমরা অন্য কোনো দিনের প্রত্যাশিত? আল্লাহ কি বলেছেন? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেছেন, তোমরা ছাড়া আকাশ এবং জমিনে অন্য যা কিছু আছে সবাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর বিধানকে মেনে নিয়েছে। তোমাদেরকে কিন্তু আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এটা আল্লাহ ইঙ্গিত করে দিয়ে বলেছেন, যদি বাস্তবিকই তুমি আল্লাহর দিন ছেড়ে দিয়ে অন্য কোনো মতাদর্শের দিকে ঝোঁকো, ইলাইহি তুরজাউন, তো তোমাকে কিন্তু আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এটা সতর্ক বাণী আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। ফিরে যাওয়ার পরে কি হবে ওটা তো আল্লাহ পুরা কোরআনে নাজিল করেই দিয়েছেন, যে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়ার পরে আল্লাহ কি করবেন সেটা তো আপনি কোরআন পড়লেই বুঝতে পারবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তাহলে তোমরা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিনকে পছন্দ করতেছো? তাহলে আজকে আমাদের এই সিস্টেম, এই বাংলার জমিনের মুসলিমরা যেভাবে চলাফেরা আমরা করতেছি, এই সিস্টেমটাকে আল্লাহর সিস্টেম? এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিলকৃত দিনের অবস্থা? এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের যেই দিন আমাদের কাছে রেখে গিয়েছিলেন, ওই দিনটাকে যে মুসলিমরা গ্রহণ করেছিল, তারা কি আমাদের মতো মুসলিম ছিল? আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের রেজাল্ট কী, আমাদের রেজাল্টটা কী। এইভাবে জীবনযাপন করলে আমরা যে পরকাল হারাচ্ছি তার বাস্তব হচ্ছে দুনিয়া। দুনিয়া থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না? ধরেন আপনি এমন একটা ভুল করলেন, দুনিয়াতেই লঞ্চের মধ্যে আপনার ব্যাগ আপনার কাছ থেকে হারিয়ে গেল। এরপরে রেজাল্ট কী হবে? যার মধ্যে দামি সম্পদ ছিল, আপনার কাছে যার আমানত ছিল, তার কাছে গেলে কি হবে যখন আপনি এখানে সব কিছু হারিয়েছেন? তার মানে এই সিস্টেমে চলার কারণে, আমরা আমাদের ধর্মকে ছেড়ে দেওয়ার কারণে আমরা কি লাঞ্ছিত হইনি? বাংলার জমিনে কি আমরা কি সম্মানিত না লাঞ্ছিত জাতি? আপনি সৌদি আরব দেখেন, আর মন্দের ভালো বলে একটা কথা আছে না, বর্তমানে সৌদি আরব যে 100% ইসলাম পালন করে তা কিন্তু না, কিন্তু পুরো বিশ্বের সাথে তুলনা করলে আমরা কি কথা বলতে পারি না যে যতটা ইসলাম সৌদি আরবে পালন হয় বিশ্বের কোনো রাষ্ট্রে পালন হয় না? নাকি কোনো বাড়াবাড়ি আছে? তাহলে অতটা পালন করেও তারা কি আমাদের চেয়ে ভালো নাই? সিস্টেমটা দেখেন, আপনি অপরাধ করেছেন, আপনি অতটাই শাস্তি পাবেন, ঘুষ নাই, সুদ নাই। রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি থেমে থাকেন, আপনার হক আদায় করে দিবে পুলিশ। কিন্তু বাংলার জমিনে আপনার গাড়ি তো দূরের কথা, আপনাকে মেরে ফেলে দিয়েছে রাস্তার ঢালে, আপনার রক্তের কোনো মূল্য নেই। আপনার পরিবারের লোকেরা রক্তের মূল্য পাবে তো দূরের কথা, বিচার পর্যন্ত পাবে না। এটাই জানে না যে কারা হত্যা করেছে, কে মেরে ফেলে রেখে গেল, এটাই আপনি খুঁজে পাবেন না। এটা হচ্ছে বাংলার জাতি। তাহলে আপনি কি লাঞ্ছিত হননি? কিন্তু আল্লাহ কি বলেছিলেন যে ইসলাম তো দিয়েছে আমি তোমাদেরকে সম্মানিত করার জন্য। সবচেয়ে বেশি, আমি তো ছোটো মানুষ, তো এই জন্য আমাদের এই আক্ষেপটা হয়তো আপনাদের কাছে কোনো মূল্য নাই। কেন বললাম? কিছু প্রতিবেদনও দেখানো হয়, বাচ্চাদের খাদ্যের মধ্যে স্পষ্ট কেমিক্যাল দেওয়া হচ্ছে। আমাদের মুসলিমদের সম্পর্ক ইবাদতের সাথে, আমাদের মা বোনরা, মহিলারা যে মেহেন্দি ব্যবহার করে, মেহেন্দির নামে কেমিক্যাল, যেটা ব্যবহার করলে উজু হবে না। কিন্তু কোনো মুসলিমের কোনো নেতার কি কোনো মাথা ব্যথা আছে যে সমাজ থেকে এটাকে উৎখাত করতে হবে, এটাকে বয়কট করতে হবে? এই মেহেন্দি দিলে যে নামাজ হবে না, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নেই। যে খাদ্য খেলে আপনার সমস্যা হচ্ছে, প্রতিবেদনকারী ভিডিও ফুটেজ নিয়ে দেখিয়ে দিল, সরকার পর্যন্ত পৌঁছে দিয়েছে, কোনো আইনত ব্যবস্থা হয়েছে? বরং কিছু টাকা খেয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকলে কি হতো? ওর প্রথম দিন ওরা একটা আঙ্গুল কাটা যেত, পরবর্তী ধরা পড়লে কবজাটা কাটা যেত, আর ওকে দেখার পরে যত রকমের এরকম অসাধু ব্যবসায়ী আছে সব থেমে যেত, আপনার আমার জীবন বেঁচে যেত। কিন্তু একটা দুইটা ঘটনা আপনার কাছে বর্বরতা মনে হয় যে হাত কেটে ফেলা হবে, এটাতে একটা হাত কাটা হয়েছে, হাজার মানুষের প্রাণ যে বেঁচে যেত, কিন্তু সেটা করা হচ্ছে না। আজকে গ্যাস, এই যে গ্যাস যে পায় না, আচ্ছা এই কথাগুলো কেন চলে আসলো এটা আপনারা সবাই জানেন। কোনো ব্যক্তি গ্যাস জ্বালিয়ে, চিত্তা পিঠা আছে না, আমরা চিত্তা পিঠা বলি, আপনি কি বলেন? চিতই পিঠা, তাই না? পিঠা বানায় বিক্রি করে, হোটেল চালাচ্ছে কোনো ব্যক্তি একটা লাইজারের গ্যাস দিয়ে। আমি দেখেছি বৃষ্টি বাদলের দিন মহিলারা ঘরের মধ্যে কাপড় শুকায় গ্যাস ছেড়ে দিয়ে সারাদিন, অথচ আরেক ব্যক্তি পাক করার জন্য গ্যাস পায় না। কেন হয়েছে এটা? কেন সেই সিস্টেম আসে না? এত নাকি ডিজিটাল যুগ বা আপডেট,
কেন একজন ইচ্ছা মতো গ্যাস ব্যবহার করতেছে লাইন নেওয়ার কারণে, নতুন আরেক ব্যক্তি বাড়ি করেছে তাকে গ্যাস দেওয়া হচ্ছে না কেন? মূলত সমন্বয়কারী নেই, এটাকে যে সুষ্ঠুভাবে বন্টন করবে সেই লোকগুলো দায়িত্বে নাই। তো এইভাবে বলতে গেলে ইসলামের বিপক্ষে যে বাংলার জমিনের মুসলিমদের যে কত দুর্নীতি, সরকার ভালো কেউ বসলেও রাষ্ট্র ঠিকভাবে চালাতে পারবে না, যেখানে আমরাই হলাম সব অসৎ, আমরাই হলাম অসৎ। এজন্য আমাদেরকে কী করতে হবে? ইসলামটাকে পালন করতে হবে, ইসলামটাকে আঁকড়ে ধরতে হবে। কিন্তু আমরাই মুখ ফিরিয়ে নিচ্ছি, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহ যে দিন নাজিল করেছেন তোমরা সেটাকে গ্রহণ করো, নাকি তোমরা আল্লাহর দিন ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্ম তালাশ করতেছো। আজকে আপনি দেখেন বিয়ে করতেছেন না, বা বিয়ের যে সিস্টেম, বিয়ের মধ্যে যারা বিয়ে করে ওই হিন্দুদের থেকে তেলায় গায়ে হলুদ সব কিছু আপনি নিয়েছেন, আপনি ইসলাম থেকে নেন নাই। আপনি ঠিকই বাস্তবিক অন্য ধর্মের মতদর্শকে আপনি তালাশ করলেন। আল্লাহ তো এই কথাটাই বলেছিল, আফা গাইরা দিন ইল্লাহি ইয়াবকুন, তোমরা আল্লাহর বিপক্ষে অন্য কোনো মতবাদ চাচ্ছ। যেমন রাষ্ট্র ক্ষমতায় কে আসবে? আল্লাহ যেটাকে হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নেতৃত্বকে হারাম করেছেন, আমরা তাদেরকেই গদিতে রাখতে চাই। এটা আমাদের স্বভাব। কোনো একজন শেখ বলেছিল, আমি বললাম যে শেখ, একটা কথার কথা একটা প্রেক্ষিতে চলে আসলো একটা ভিন্ন হিসাবে, জানি না এটা কেন মানুষ এটা নিয়ে মাথা ব্যথা করে না বা কেন বলে না, যে নারী নেতৃত্ব ইসলামে হারাম, এটা সবাই জানে, জানে না? সব হুজুর জানে, সবাই জানে এটা হারাম, কিন্তু এর কোনো প্রতিক্রিয়া কেন নাই বাংলার জমিনে? তো শেখকে জিজ্ঞেস করলাম, বাংলাদেশ নিয়ে ছেড়ে দেন, আল্লাহ তো ধরবে। তো শেখ যে আল্লাহ জিজ্ঞেস করে আপনাদেরকে যে আপনারা এটা বলেন নাই কেন, তো মহিলা নেতৃত্ব ছিল কেন, কি জবাব দেবেন? তখন শেখ বলল, কারণ আমরা সর্বদাই বলে আসতেছি এটা হারাম, কিন্তু বাঙালি জাতি চায় তাকে, বাঙালি জাতি তাকে নেতৃত্বে এনেছে যেখানে আলেমদের কিছু করার থাকে না। যেমন সৌদি আরবের মধ্যে সব আলেমী ফতুয়া দিয়েছেন বেনামাজি কাফের, কিন্তু তারপরেও কি সেই রাষ্ট্রের সবাই কি নামাজি? বরং কত পার্সেন্ট বেনামাজি জানেন? 95% বেনামাজি। যেই দেশের রাষ্ট্রের শিক্ষকদের আলেমদের বক্তব্য হলো 5 ওয়াক্ত নামাজ না পড়লে সে বেনামাজি, সেই জায়গায় সৌদি আরবের মতো জায়গায় আমি 2004 কি 6 শুনেছিলাম, ওই আপনি কি বলে এটাকে পরিসংখ্যান, যে সৌদি আরবে 95% ব্যক্তি বেনামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর বাংলাদেশে কত? 98%। 98% মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এই জন্য তাদেরকে বেনামাজির কাতারে নিয়ে আসা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আলেমদের কথা বলে, কিন্তু জনগণ সেটাকে মেনে নেয় নাই। তো কাল কিয়ামতের মাঠে আমরা আলেমরা বলবো আল্লাহর কাছে যে আল্লাহ, আমরা তাদেরকে নিষেধ করেছিলাম কিন্তু জনগণ আমাদের কথা মানেনি। যেমন হারুন আলাইহিস সালাম বাছুর পূজা করতে নিষেধ করেছিল, কিন্তু বনী ইসরাঈলরা তার কথা মেনেছিল? মানেনি। তাহলে আমরা আল্লাহর কাছে সেই ওজর পেশ করে দেব। তা আমাদের ওই শেখের মতো আমাদেরও একই নাজাতের হয়তো এটাই উপায় যে আল্লাহ, আমরা তো বলেছিলাম, কিন্তু এই জাতি তাদের পেছনেই ছুটেছে, যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, এছাড়া আমাদের আর হাতে কোনো অপশন নাই। তো আলা কুল্লি হাল আল্লাহ বলেছেন যে তোমরা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন তালাশ করতেছো? না, আমাদেরকে আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে হবে। এটা হলো আল্লাহকে সাহায্য করা। আমরা যদি আজকে ইসলাম ছেড়ে দিয়ে যে কোনো মতবাদগুলোকে গ্রহণ করতেছি, আমল করতেছি, এটাই হলো ওই দিনকে সাহায্য করা, ওই মতবাদকে সাহায্য করা। আর যারা ইসলাম পালন করতেছেন, আপনি আমি হলাম ইসলামকে সাহায্যকারী। ইসলামকে যারা প্রমোট করেন, যারা টুপি পরেছেন, দাড়ি রেখেছেন, টাকনার উপরে কাপড়, হারাম থেকে বেঁচে আছেন, আজান হলেই নামাজে আসতেছেন, আপনি হলেন ইসলামের সাহায্যকারী। এই ধরনের লোকের সংখ্যা বাড়তে হবে, তাহলে হতে পারে ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেই দিকে ডাকে এটাকে গ্রহণ করো, এটাকে মেনে নাও। লিমা ইউহয়িকুম, আল্লাহ এবং তার রাসূল তো তোমাদেরকে প্রকৃত জীবন দেওয়ার জন্যই ডাকে। লিমা ইউহয়িকুম, এটার মধ্যে জীবন আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছেন আমরা যেন আল্লাহর দিনটাকে গ্রহণ করি। এছাড়া আরও কিছু পয়েন্ট আছে, দলিল বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি শুধু পয়েন্টটুকু বাংলায় বলে দিই। এক, বললাম আমাদেরকে ইসলামটাকে গ্রহণ করতে হবে, আর যখন আমরা ইসলামটাকে গ্রহণ করলাম এখন আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে, কারণ আমাদের গ্রহণকারী সংখ্যা বেশি। এখন আমাদেরকে মেনে চলতে হবে যে আমি অন্তর থেকে আজকে থেকে ইসলাম আমি মেনে চলবো। এটা হলো ইসলামকে সাহায্যকারী। কে মানুক না মানুক ওটা দেখা দেখি নেই,
আপনি ওর থেকে ইসলাম নিয়েন না, আপনি আমার কাছ থেকে নিয়েন না। কারণ বক্তার অনেক সময় অনেক কথা বলতে পারে, কিন্তু আমলে ঘাটতি থাকতে পারে। এই জন্য আমাদের দিকে তাকাবেন না। আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায় স্থির হয়ে নেন যে আমি সাধ্য মতো আমি ইসলাম পালন করব। কে করুক না করুক আমি ওটা দেখব না। আপনার বন্ধু, সেও দাওয়াত পেয়েছে, আপনিও দাওয়াত পেয়েছেন। আপনি দাঁড়িয়ে রেখেছে, সে রাখেনি, তো তাকে তার মতো করে ছেড়ে দেন। আপনি ওর থেকে ইসলাম নিয়েন না, যে দাঁড়িয়ে না রাখলেও চলে না, নিয়েন না ওর কাছ থেকে। আপনি যতটা গ্রহণ করতে পারতেছেন আপনি আরও আগে বাড়েন, ওকেও আপনার পথে নিয়ে আসেন। তো আমাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে, ইসলাম মেনে চলতে হবে। 3 নম্বর হলো, যখন আপনি ইসলাম মেনে চলবেন, যেমন ইসলামের একটা বিধান হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এখন আপনি মানতে চাচ্ছেন, কিভাবে মানবেন যদি আপনি না শিখেন? তাহলে ইসলামকে সাহায্য করা মানে হলো ইসলামকে শিখতে হবে। আজকে এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান যারা দিয়েছেন, আপনি কি মনে করেন এটা কত বড় সম্পদ এই এলাকার জন্য? এ দারুল হাদিস, এই মাদ্রাসাটা এটা কত বড় সম্পদ এই বাংলা বাজার এলাকার জন্য? এখন হয়তো বোঝে না, কিন্তু যারা সন্তান দিয়েছেন তারা তো উপলব্ধি করতে পারতেছে। আর যখনই এই লোকগুলো হক পথ পেয়ে যাবে তখন তারা বুঝবে, মরার পর অন্তত বুঝবে এটা কত বড় সম্পদ ছিল। অতএব দিনের সাহায্যকারী হওয়ার একটা দিক হলো দিন শিখতে হবে। আপনি নামাজ কেমনে পড়তে হয়, রাসূলের সুন্নাহ কি, সেটাই শিখেন নাই, জানেন না, তাহলে আপনি দিনকে কি সাহায্য করবেন? দিনকে আরো ডুবাইবেন। যারা ইউটিউব ফেসবুকের মধ্যে দিন প্রচার করেন, দিন যদি না শিখেন সঠিক কোনটা, তাহলে আপনি যে প্রচার করতেছেন, কি প্রচার করতেছেন? ইসলামের নামে ভ্রান্তি ছড়াচ্ছেন। এই মর্মে শুধু একটা আয়াত আপনাকে আমি স্মরণ করিয়ে দিই, এটা ভোলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সতর্ক থাকতে বলেছেন আমাদেরকে। আল্লাহ বলছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, যেই সম্পর্কে তোমার জ্ঞান নাই, খবরদার তুমি এই ব্যাপারে মুখ খুলবা না, বা এই ব্যাপারে তুমি এত ঘাটাঘাটি করবা না। কারণ নিশ্চয়ই তোমার এই দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং তোমার অন্তর যেটা ফিল করেছিল, কাল কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার আন্ডারে দাঁড় করিয়ে দেওয়া হবে। অতএব ধর্ম প্রচারকদের ধর্মটাকে শিখতে হবে, ধর্ম মান্যওয়ালাদেরকে ধর্মটাকে শিখতে হবে। আপনাকে আল্লাহর পরিচয়ে জানতে হবে, রাসূল ইসলামের আদর্শ জানতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? কোরআন হাদিস চর্চা করতে হবে। এটা হচ্ছে দিনকে সাহায্য। 3 নম্বর ধাপ যেটা থাকবে, যারা দিন পালন করে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, আত্মীয়তা তাদের সাথে করতে হবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। দিনের প্রচারক যারা, সে মাদ্রাসা বলেন, বক্তা বলেন, যারাই হোক, যারা কোরআন সুন্নাহ দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। হয়তো আপনি বাস্তবিকভাবে মনে হচ্ছে, বাহ্যিকভাবে মনে হচ্ছে যে আমরা আমাদের দিকে ডাকতেছি, কিন্তু জেনে নেন এটার বিকল্প কোনো পথ নাই। আজকে যদি আমাদের শেখদেরকে কোরআন সুন্নাহর দিকে যারা মানুষকে ডাকে, তাদেরকে যদি আমরা সাহায্য সহযোগিতা না করি, তারা যদি বিদ্যা রেখে দিয়ে আমাদের মতো ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িয়ে যায়, তাহলে আমাদের কাছ থেকে ইসলাম বিদায় নেবে। এই জন্য যারা কষ্টে থাকুক বা যেভাবে থাকুক, তারা দিনের চর্চার কাজে লেগে আছে, এমন প্রত্যেক শেখকে সম্মান করা উচিত এবং প্রত্যেক শেখের একটু খোঁজ খবর নেওয়া উচিত, তাদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত, যাতে করে দিনটাকে তারা আরও বেশি প্রচার প্রসার করতে পারে। তো দিনের সাহায্য করার আরেকটা দিক হলো, যারা দিন চর্চা করে না, যারা দিনকে পছন্দ করে না, তাদের সাথে সম্পর্ক কেটে দিতে হবে। তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আপনি দাওয়াত পেয়ে গেছেন, ওই জাহিলিয়াতের বন্ধু বান্ধবগুলি বন্ধু বান্ধব থাকবে, তাদের সাথে ওঠা বসা, তাদের সাথে ভ্রমণ না, এটা চলবে না। যারা দিন মেনে নিয়েছে, দিন পালন করে, দিনের প্রচার করে, আপনি এখন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠিন কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, একটা আয়াত শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি কাফেরদেরকে বলো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের হোক, কিন্তু আমাদের যে দিন এটা আমাদের জন্য, এটা পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 17 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা, যারা তোমাদের দিনটাকে, ইসলাম ধর্মটাকে খেলতামশা আর হালকা মনে করে, এমন কোনো ব্যক্তিকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 17 নম্বর আয়াতে পুরো আয়াতটা আপনি দেখে নেন। তো আজকে এই বক্তব্যের মাধ্যমে আমি যেটা বোঝাতে চেয়েছি, আমাদেরকে আল্লাহর দিনের সাহায্যকারী হতে হবে, আর এই পয়েন্টগুলো আমাদেরকে
পালন করতে হবে, যে ইসলামটাকে অন্তর থেকে মেনে নেন, ইসলামটাকে পালন করার চেষ্টা করেন, ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করেন, ইসলামিক বন্ধু বান্ধবদেরকে গ্রহণ করেন, আর যারা ইসলামটাকে ঠাট্টা তামাশা মনে করে তাদেরকে বাদ দেন, তাদের সাথে সম্পর্ক কেটে দেন, তাদের সাথে ওঠা বসা বন্ধ করে দেন। এটা হলো দিনের সাহায্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। এই মর্মে আরও অনেকগুলো কথা ছিল, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এমনিতে অনেক লম্বা করে ফেলেছি, কিন্তু বৃষ্টি না হলে হয়তো আরও 10 মিনিট আগেই শেষ করে দিতাম। বৃষ্টি হচ্ছে, আপনি যেতেও পারবেন না, এই জন্য 10 মিনিট আরও বেশি নিয়ে নিলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন আমরা যেন দিন চর্চা করি, দিনকে মেনে নিই। যদি এরপরেও কোনো ব্যক্তি অন্য কোনো দিন গ্রহণ করে বা অন্য কোনো কিছু প্রত্যাশা করে, তাহলে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন সেই ব্যক্তির কাছ থেকে আল্লাহ কোনো ভালো কিছু গ্রহণ করবেন না কিয়ামতের মাঠে। আল্লাহ কি বলেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন হচ্ছে ইসলাম, যেটা আপনি সূরা আল ইমরানের 19 নম্বরে পেয়ে যাবেন। 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি নিজের জীবনটা ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শের উপরে পরিচালিত করে বা আকাঙ্ক্ষা করে, সেই ব্যক্তি হবে কিয়ামতের মাঠে অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত ব্যক্তি। অতএব সতর্ক সাবধান হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে সম্মান বজায় রেখে চলা উচিত এবং এই ইসলাম এর নিয়ামতের মূল্যায়ন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো, আমিন। আল্লাহকে সাহায্য সহযোগিতা করার আরেকটা দিক আছে, সেটা হচ্ছে আমাদের মুসলিমদের, সেটা হলো মুসলিম ভাইকে সাহায্য করা। মুসলিম যারা অভাবী আছে, বিপদগ্রস্ত ব্যক্তি আছে, তাদেরকে সাহায্য করা। সেই হাদিসটা শুধু স্মরণ করিয়ে দিই। আল্লাহ বলেছেন যে কিয়ামতের মাঠে যখন একজন ব্যক্তিকে বলা হবে আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দেওনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা শুশ্রূষা করোনি, দেখতে আসনি, তখন হয়তো আমরা বলবো আল্লাহ আপনি হচ্ছেন মালিক, আপনি হচ্ছেন রাজা ধীরাজ, আপনার কি করে এগুলোর প্রয়োজন হতে পারে? জবাবে আল্লাহ কি বলবেন? আমার অমুক বান্দা অভাবী ছিল, আমার অমুক বান্দা পিপাসার্ত ছিল, ক্ষুধার্ত ছিল, অসুস্থ ছিল, তুমি যদি তার সেবাতে আসতে তাহলে সেখানে আমাকে পেতে। ওই রকমই যে আল্লাহ বলেছেন যে আমার সাহায্যকারী হয়ে যাও, আমাকে ঋণ দাও। এখানে আল্লাহ খাদ্য খান না। মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়া মা উরিদু বা ওয়ালা উরিদু আইয়ুতঈমুন, যেটা সূরা জারিয়াতের মধ্যে পেয়ে যাবেন, শেষের দিকে আয়াতটা দেখে নেবেন। আল্লাহ আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, তার মানে আমার বান্দাকে দিলে সেটা আমাকে দেওয়া হতো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে ইঙ্গিত করে দিয়েছেন, আমরা যদি এই কথাগুলোকে মেনে চলি। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে যে ইসলাম দিয়েছো, মরার আগ পর্যন্ত যেন আমরা ইসলামের উপরে কায়েম থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। এবং বাংলার জমিনে যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করো। এবং যে কোনো ধরনের ফিতনা বিপর্যয় যদি বাংলার জমিনে দেখা দেয়, আল্লাহ তুমি আমাদের মুসলিমদেরকে ফিতনা থেকে হেফাজত করো এবং ঈমান নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সামনে একটু টাইট করে দাঁড়াবেন, আর তাদের জায়গা হবে না।